আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন পরে আমি তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। আর এটা অবভিয়াসলি ছিল কালাভুনার রেসিপি, আর এটা আমি রাঁধুনির যে ইনস্ট্যান্ট মশলাটা আছে এটা দিয়ে করেছি। এটা খুবই আসলে হ্যাসেল ফ্রি হয়। তো আমি প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা কালাভুনার মশলা। তো এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। এই সবুজ প্যাকেটটা মেইন মশলা, আর এইটাই অল্প একটু মশলা দেয়া থাকে। তো সবার প্রথমে আমি এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে 1 প্যাকেট মশলা দিয়ে তোমরা 2 কেজি মাংস রান্না করতে পারবা। যেহেতু আমার মাংস 1 কেজি, আমি হাফ মশলা দিয়ে নিয়েছি। এরপরে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারো। আমি দিয়েছি। এরপর আমি দিলাম অনেকখানি পেঁয়াজ, আর তারপরে দিলাম সয়া সস। সসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। সস কিন্তু দুইটাই অনেক ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাস্ট ইউজ করতে হবে। তো সসটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। আমি এখানে আমার নিজের আন্দাজ মতোই ইউজ করেছি। এরপরে দিয়ে নিলাম লবণ, এটাও স্বাদ মতো। আর তারপরে দিয়ে নিলাম একটুখানি সরিষার তেল। নর্মালি কালাভুনায় সরিষার তেলটাই বেশি ইউজ করা হয়, কিন্তু আমার কাছে সরিষার তেল একটু কম ছিল, এই জন্য আমি প্রথমে সরিষার তেল দিয়েছি। আর তারপরে হাফ কাপ তেল নিয়ে হাফ কাপের অর্ধেকটা এখানে ইউজ করেছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ইউজ করব। তো এরপরে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ফুল মাংসটাই একটা ননস্টিকি প্যানে নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এই মাংসটা ননস্টিকের কোনো প্যানেই রান্না করার। এতে করে মাংসটা নিচ থেকে লেগে যাওয়ার ভয়টা থাকে না, আর মাংসটা রান্নাটা অনেক সুন্দর হয়। এরপরে আমি বাটি ধোয়া পানিটাও এটার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি, আর এটাকে জাস্ট ঢেকে আমি চুলার উপর বসিয়ে দিব। তো এরপরে যখন এই পানিটা টেনে এসেছে, এখানে আমি একটু আলুও অ্যাড করছি। তোমরা কেউ হাসাহাসি করো না যে আমি কালাভুনাতে আলু দিছি, কারণ আমাদের লাগে আলু সব কিছুতে। তো তারপরে আমি এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম, কারণ যে মশলাটাতে যে ঝালটা ছিল এটা একটু কম লাগছিল আমার জন্য, এই জন্য আর কি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আসলে আমারও এই মোমেন্টে মাংসের মধ্যে আলুগুলো অনেক চোখে লাগতেছে, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এই জন্য দেয়া। তো তারপরে আমি আবার গরম পানি দিয়ে একটু রান্না করে নিব। আর এইখানে পানিটা যখন হাফ হাফ টেনে আসবে, আমি ওই যে রাঁধুনি প্যাকেটের যে আর একটা মশলা ছিল ওইটা থেকে একটু অ্যাড করে দিব। তো বাস, মাংসটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি বাগার দিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর শুকনো মরিচ। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ রসুনের প্যানের মধ্যে মাংস আর একটু ঝোল অ্যাড করে দিব। বাগারটা যদি এইভাবে দাও তাহলে মাংসের টেস্টটা বেশি ভালো লাগবে। পেঁয়াজ রসুন এইগুলো যদি মাংসের কড়াইতে প্রথমেই ঢেলে দাও তাহলে অত বেশি ফ্লেভারটা স্ট্রং হয় না। তো এখানে আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে এই ফুল মাংস, পেঁয়াজ কুচিগুলো, ভাজা যেগুলো ছিল এগুলো সব আমি মাংসের মধ্যে অ্যাড করে এইভাবে একটু রান্না করে নিব। তোমরা দেখতে পাচ্তেছো যে আমি কিন্তু ঝোল বেশি রাখি নাই, মানে একদম মাখো মাখো হয়েছে জিনিসটা। তো এই যে আমার কালাভুনা রান্না কিন্তু একদম ডান। আর এই রাঁধুনি মশলাটা দিয়ে রান্না করলে অনেক সহজেই রান্না করা যায়। তোমরা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও।